বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা হচ্ছে আমাদের 3.4 অধ্যায়ের 10 নং অঙ্কটি আমরা এখন কি করব, সমাধান করব। প্রশ্ন হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। যেহেতু এখানে 24 আছে, 24কে আমরা লিখতে পারি 24 ইন্টু 1, 2 ইন্টু 12, 3 ইন্টু 8, 4 ইন্টু 6। তারপর আমরা এগুলো লিখতে পারি বিশেষ করে। তো সেক্ষেত্রে এখানে আমরা একটু লক্ষ্য করি, যেহেতু ধ্রুবক একটি বড় সংখ্যা, সেক্ষেত্রে আমরা এখানে 1 বসালে এখানে 1 হবে, মিলবে না। প্লাস বসালেও হবে না, মাইনাস বসালেও হবে না, কারণ শূন্য হওয়ার সম্ভাবনা নাই। যদি 2 বসাই এখানে হবে 8, এখানে ধরে নিচ্ছি 2 আসলো, প্লাস বা মাইনাস, কিন্তু মিলবে না। তাহলে প্রশ্নটা দেখা যাচ্ছে যদি ধ্রুব পদের মান একটু বড় হয়, তাহলে আমরা যদি এখানে 3টি পদ থাকে সেক্ষেত্রে একটু বড় সংখ্যা চিন্তা করব। তাহলে 1 2 বাদ 3 যদি আমরা চিন্তা করি, 3 এর উপর যদি কিউব হয় হবে 27, আর এখানে -3 -24, সেক্ষেত্রে শূন্য হয়। তাহলে আমরা প্রশ্নটা দেখে কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, অর্থাৎ কোন সংখ্যা বসালে শূন্য হয়। সেক্ষেত্রে আমরা কি বসিয়েছি, +3 বসিয়েছি। তাহলে x সমান যদি আমরা 3 বসাই, আমাদের সাধারণ উৎপাদক হবে এই রাশির একটি x - 3, যা আমরা এখানে রেখেছি। এখন এক লাইনকে রেখে দিয়ে আমরা অঙ্কটি করব, x - 3 বসবে। এখন আমরা যদি এখানে x দ্বারা ভাগ করি, এখানে x কিউবকে থাকবে x স্কোয়ার, এবার গুণ করব x কিউব মাইনাস 3x স্কোয়ার। যেহেতু পূর্বের রাশি x স্কোয়ার নেই, এখানে মাইনাস আসছে, আমরা +3x স্কোয়ার লিখব। আমাদের কি করতে হবে, যদি কোনো অংশ প্লাস আকারে আসে মাইনাস দিতে হবে, মাইনাস আকারে আসলে প্লাস, বেশি আসলে, যেটা পূর্বের রাশি যদি রাশিতে না থাকে। তারপর আবার লিখতে পারবো x - 3, প্লাসে প্লাসে প্লাস, x দ্বারা যদি ভাগ করি থাকবে 3x, আবার গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, এই অংশ মিলছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 3 গুণ করে 9x বসবে। তা আমাদের এখানে প্রয়োজন হচ্ছে -x, কিন্তু এখানে -9x আসছে, তাহলে বেশি আসছে এখানে 8x। এটাকে কি করতে হবে, যেহেতু মাইনাস বেশি আসছে, প্লাস দিয়ে এটাকে কি করতে হবে, সমতা আনতে হবে। আবার x - 3 লিখব, প্লাসে প্লাসে প্লাস, x এ কাটা যাবে, 8 থাকবে, 8 দ্বারা গুণ করব আমরা এখানে, প্লাসে প্লাসে প্লাস 8x, প্লাসে মাইনাসে মাইনাস 24। তাহলে এই রাশির মধ্যে যোগ বিয়োগ করলে এই রাশি কি হবে, সমান হবে। এরপর আমরা কমন নিতে পারি এখান থেকে। এখানে যদি আমরা কমন নিই, x - 3 কমন যাবে, থাকবে x স্কোয়ার প্লাস 3x প্লাস 8। এখন এখানে x এর পাওয়ার যা তার দ্বিগুণ আছে, মধ্যপদ করা যেতে পারে, মধ্যপদ বিশ্লেষণ। তবে এখানে প্লাস আছে, 8কে লিখতে পারি 8 ইন্টু 1, 4 ইন্টু 2, কিন্তু আমাদের যেহেতু এখানে প্লাস, সেক্ষেত্রে যোগ করে মিল করতে হবে, যোগ করলে মিল হচ্ছে না, সুতরাং এখানে আনসার হবে। এগারো নং প্রশ্নটি হচ্ছে x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। এখন এই রাশিটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমরা এখানে ধ্রুবক পাচ্ছি 6, যা আর কি লিখে যায় 6 ইন্টু 1, 3 ইন্টু 2। তাহলে এই মানগুলো বসিয়ে এখানে কি করতে হবে, শূন্য মিল করতে হবে, প্লাসের মান অথবা মাইনাসের মান। এখন আমরা যদি সম্পূর্ণ রাশিটির দিকে লক্ষ্য করি, এখানে প্রত্যেকটি পদে কি আছে, প্লাস। সুতরাং যদি প্রত্যেকটি পদে প্লাস থাকে, সেক্ষেত্রে প্লাসের মান বসিয়ে শূন্য করা যাবে না, আমাদের মাইনাসের মান বিবেচনা করতে হবে। তো যদি আমরা এখানে -1কে বিবেচনা করি, তাহলে বলেছিলাম মাইনাসের পাওয়ার -1 যদি মান বসায়, সেক্ষেত্রে আমরা সহগগুলো লিখব শুধু,
যদি কোনো রাশিতে 1 বসানো হয় সেক্ষেত্রে কি লিখবো, সহগগুলো লিখব। যদি মাইনাস বসায়, যদি চলকের পাওয়ার বিজোড় থাকে, চিহ্নটা পরিবর্তন করব। যেহেতু আমরা -1 ধরে নিচ্ছি, x সমান -1, তাহলে আমাদের এখানে x এর পাওয়ার বিজোড়, সেক্ষেত্রে চিহ্ন প্লাস আছে হবে মাইনাস, আর এখানে 1 আছে 1 বসবে। এখানে x এর পাওয়ার যেহেতু জোড় আছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, শুধু সহগটি বসবে। এখানে x এর পাওয়ার বিজোড়, সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে, তারপর +6 বসবে। আমরা যদি এখন লক্ষ্য করি, এখানে প্লাস -1 -11 -12, এরপর +6 +6 +12 0 হয়। এবার যদি আমরা -2 বিবেচনা করি, সেক্ষেত্রেও 0 হবে। -2 বসালে হবে, কারণ হচ্ছে কি, যদি এখানে -2 বসাই তাহলে চিহ্ন তো পরিবর্তন হবেই, 8 হবে। এখানে যেহেতু পাওয়ার জোড়, সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে 2 বসাচ্ছি। এখন ধরে নিচ্ছি x সমান -2, 2 বসান, 2 উপর স্কোয়ার 4, 4 দ্বারা যদি 6 কে গুণ করি 24। এখানে যেহেতু x এর পাওয়ার বিজোড়, সেক্ষেত্রে কি মাইনাস আসবে, প্লাস হয়ে যাবে মাইনাস, 2 দিয়ে গুণ করলে হবে 22 +6। এখানেও আমরা যদি এখানেও 0 আসে, তাহলে -2 বসালেও 0 আসে, -1 বসালেও 0 আসে। এরপর যদি আমরা 3 চিন্তা করি, সেখানেও হয়তো 0 আসতে পারে। তাহলে আমাদের যে কোনো একটি কি করতে হবে, উৎপাদক বসিয়ে শূন্য প্রমাণ করতে পারলে তাহলে সহজে আমরা অঙ্কটি করতে পারবো। যেহেতু x সমান -1 বসিয়েছি 0, এই জন্য মাইনাস বসালে প্লাস, x + 1 হবে একটি কি উৎপাদক। তারপর রাশিটি লিখব এক লাইন ফাঁকা রেখে। যেহেতু আমরা x + 1 একটি উৎপাদক পেয়েছি, তাহলে x দ্বারা ভাগ করব, x² থাকবে, গুণ করব x³ + x²। এখন আমাদের +6x² মিল আছে, 1 আসছে, আরও আমাদের কয়টা প্রয়োজন, 5x² প্রয়োজন। আবার লিখব প্লাসে প্লাসে প্লাস, x দ্বারা ভাগ করলে হবে 5x, গুণ করব, প্রথম অংশ মিলে যাবে, প্লাসে প্লাসে প্লাস, এখানে থাকবে 5x। আবার এখানে আমাদের প্রয়োজন হচ্ছে 11x, এখানে প্লাস আছে, এখানেও প্লাস, আরও আমাদের প্রয়োজন হবে 6x, প্লাসে প্লাসে প্লাস, x দ্বারা ভাগ করবো, x কাটা যাবে, 6 গুণ, এটা গুণ করলে এই অংশ ঠিক আছে, প্লাসে প্লাসে +6। এরপর আমরা কমন নিতে পারি এখান থেকে, x + 1 কমন নেব, থাকবে x² + 5x + 6। এখন 6 কে আমরা লিখতে পারি 6 সমান 6 × 1 3 × 2। যেহেতু এখানে প্লাস আছে, যোগ করে মিল করা যায়, তো তাহলে এখানে x² x + 1 বসবে, x², যেহেতু এখানে প্লাস আছে প্লাস বসবে, যোগ করলে দুইটা একই চিহ্ন হবে, 3x + 2x + 6, x + 1 বসবে। এখান থেকে আমরা x কমন নেব, যেহেতু এখানে গুণফল আকারে আছে, সেই জন্য দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে কি করতে হবে, কমন নিতে হবে। এখানে x + 3, এখান থেকে 2 কমন নিলে থাকবে x + 3, তারপর x + 1 × x + 3 কমন নিতে পারি, থাকবে x + 2। সুতরাং এটা হবে আনসার। বারো নং প্রশ্নটি হচ্ছে 2 × x⁴ - 3x³ - 3x - 2। এখন এখানে যদি আমরা এই যে রাশিটি দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করি, সেক্ষেত্রে এখানে 2 এখানে 2 গুণ করলে হবে 4, আর 4 কে লিখতে পারি 4 × 1
2 ইন্টু 2। তাহলে এই মানগুলো বসিয়ে আমরা কি করব, শূন্য কি করব, রাশিটির মান সম্পূর্ণ শূন্য প্রমাণ করব। তো এই ক্ষেত্রে যদি চলকের সর্বোচ্চ ঘাতের পূর্বে কোনো সহগ থাকে, এটাকে আমরা ভাগ দিয়েও করতে পারি। যেমন আমরা তো মানগুলো এখানে বিশেষ করে সবগুলো কি কোনো ভগ্নাংশ মান না বসিয়ে অঙ্ক করেছি এই পর্যন্ত। যদি চলকের সর্বোচ্চ পাওয়ারের পূর্বে কোনো সংখ্যা থাকে, সেটাকে আমরা ভাগ দিয়েও কি করতে পারি, শূন্য করতে পারি। সেই ক্ষেত্রে ভাগ দিয়ে যদি করি, এখানে যেমন 1/2 লিখতে পারবো, অথবা 1/4, এগুলো প্লাস অথবা মাইনাস বসিয়েও কি করতে পারবো, শূন্য করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা যদি প্রথমে যদি 1 বসাই, সেক্ষেত্রে এখানে 1 বসাইলে তো শুধু কি থাকবে, 2 থাকবে। সুতরাং এখানে মান শূন্য হবে না যদি 1 বসিয়ে থাকি আমরা। যেমন 1 বসালে 2 প্লাস 2 পরিবর্তন হয় না বিশেষ করে। এবার যদি আমরা এখানে 2 বসিয়ে থাকি, তাহলে এখানে আসবে 2 4, যেহেতু 2 টু দি পাওয়ার 8, এখানে হবে 16, আর 2 গুণ করলে হবে 32। প্লাস বসিয়ে এখানে হবে বিশেষ করে 2 এর উপর কিউব আছে, তাহলে হবে 8, এখানে হবে 24, এখানে আসবে -6 -2। তাহলে এখানে সম্পূর্ণটা কি হয়, শূন্য হয় বিশেষ করে। আর যদি এখানে আমরা -1/2 বসাই, সেই ক্ষেত্রেও শূন্য আসতে পারে। যেমন 2 বসবে, এখানে আমরা 1/2 যদি বসিয়ে থাকি, সেক্ষেত্রেও কি আসতে পারে, শূন্য আসতে পারে। আমরা চিন্তা করব প্রথমে ভগ্নাংশ না দিয়ে যদি শূন্য মিল করতে পারি তাহলে মিল করব, আর যদি একান্ত যদি পূর্ণ সংখ্যা বসিয়ে শূন্য না প্রমাণ করতে পারি, সেক্ষেত্রে ভগ্নাংশ বসিয়ে কি করব, অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তাহলে এখানে এক লাইন রেখে দিয়ে, যেহেতু আমরা +2 বসিয়েছি, -2 পাচ্ছি, তাহলে বসবে x -2, তারপর প্রথম পদ দিয়ে ভাগ করব, প্লাসে প্লাসে প্লাস, x দ্বারা ভাগ করলে থাকবে এখানে 2x³। তাহলে এই অংশ গুণ করলে প্রথমটি মিলে যাবে x⁴ 2 x⁴, এ প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে হবে 4x³ যেহেতু আমাদের এখানে -3x³ প্রয়োজন, কিন্তু এখানে -4x³ আসছে, তাহলে মিল করার জন্য প্লাস দিতে হবে, আর এখানে x³ কি করতে হবে, দিতে হবে। তাহলে এখানে যোগ বিয়োগ করলে -3x³ থাকবে। আবার আমরা এই উৎপাদকটি লিখব, লিখে প্লাসে প্লাসে প্লাস, x দ্বারা ভাগ করলে এখানে পাবো x², আর এই অংশ এই প্রথম অংশ গুণ করলে ঠিক থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, এরপর গুণ করব 2x²। তো আমাদের x² এখানে নেই, যেহেতু মাইনাস আসছে, এটাকে কি করব, প্লাস দিয়ে ভ্যানিশ করব 2x²। আবার উৎপাদক বসবে, যেহেতু চলকের সর্বোচ্চ পাওয়ার 4, এখানে উৎপাদক 4 বার লিখতে হবে। এরপর প্লাসে প্লাসে প্লাস, x দিয়ে ভাগ করলে হবে 2x, গুণ করলে প্রথম অংশ ঠিক থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে 4x। এখন যেহেতু আমাদের এখানে -3x প্রয়োজন, কিন্তু এখানে অতিরিক্ত একটি বেশি এসেছে, এই জন্য +x লিখতে হবে। আবার উৎপাদক লিখব, লিখে প্লাসে প্লাসে প্লাস, x দ্বারা x কে ভাগ করলে থাকবে 1, গুণ করব, প্রথম অংশ ঠিক থাকবে, প্লাসে মাইনাসে -2। তাহলে সম্পূর্ণ অংশ মিল হবে। উৎপাদক 1 বার 2 বার 3 বার 4 বার লিখেছি, যেহেতু চলকের সর্বোচ্চ ঘাত ছিল 4। এরপর এখান থেকে আমরা কমন নিতে পারি, x - 2 কমন নেব, থাকবে 2x³ প্লাস x², এরপর প্লাস 2x প্লাস 1।
এরপর এখানে x মাইনাস টু বসবে, এখান থেকে কমন নেওয়া যাচ্ছে, এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে থাকবে আমাদের 2x প্লাস ওয়ান, আর এখান থেকে কমন যায় না, 1 কমন নেব, 2x প্লাস ওয়ান। এরপর x মাইনাস টু বসবে, আবার ব্র্যাকেট কমন যাবে, ব্র্যাকেট অর্থাৎ 2x প্লাস ওয়ান বসবে, ইন্টু থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা হবে আনসার। তেরো নং প্রশ্নটি হচ্ছে 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এখন এখানে যদি আমরা প্রথম পদে আছে সহগ 4 আর এখানে আছে 2, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 8 হয়। 8কে লিখতে পারি 8 ইন্টু 1, তারপর 4 ইন্টু 2। তাহলে আমাদের যে উৎপাদকগুলো পাচ্ছি এগুলো বসিয়ে আমরা কি করব, শূন্য, প্রথমে রাশিটির মান শূন্য নির্ণয় করব। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে, সেক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা 1 বসাই তাহলে দেখাচ্ছে প্লাস প্লাস প্লাস, অধিকাংশ পদগুলো প্লাসে, তাহলে প্লাস 1 হবে না, কারণ এখানে প্লাস যদি বসাই চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে 4, এখানে 12, এখানে 7, সুতরাং এই অংশের যোগফলটা কি হয়, বড় হয়, আর এখানে মাইনাসের মান কি ছোট, শূন্য হবে না। এবার মাইনাস 1 যদি চিন্তা করি, সেক্ষেত্রে বলেছিলাম মাইনাস যখন বসাবো চলকের পাওয়ার যদি জোড় হয় চিহ্নের কোনো পরিবর্তন হবে না, শুধু সহগটা বসবে। ধরে নিচ্ছি x সমান -1, তাহলে এখানে চলকের পাওয়ার জোড়, সেক্ষেত্রে চিহ্ন কি পরিবর্তন হবে না, শুধু 4 বসবে। এখানে চলকের পাওয়ার যেহেতু বিজোড়, তাহলে প্লাসটা কি হবে, -12 হবে। এখানে চলকের পাওয়ার জোড়, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সহগটা বসবে। এখানে চলকের পাওয়ার আছে বিজোড়, মাইনাসটা হবে প্লাস, আর এখানে -2। যদি আমরা একটু মাইনাস বসাই সেক্ষেত্রে এখানে আমাদের ফলাফল শূন্য আসে, আমরা দ্রুত করতে পারবো অঙ্কটি। তাহলে -1 যদি আমরা বসাই আমাদের উৎপাদক হবে +1। আশা করি এখানে মানগুলো বসিয়েছি। এখানে আমরা যেহেতু পূর্বের ভিডিওগুলোতে এই নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা এই অংশটা পারবো। এবার এক লাইন ফাঁকা রেখে আমরা লিখব, যেহেতু মাইনাস বসিয়েছি +1, x +1 হচ্ছে উৎপাদক, x দ্বারা ভাগ করব, তাহলে আমাদের 4 বসবে আর x কিউব, তাহলে প্রথম অংশ বসে যাবে প্লাসে প্লাসে প্লাস 4x কিউব। এখন আমরা যদি লক্ষ্য করি এখানে আমাদের x কিউব আছে 12টা, এখানে আছে 8টা, 4টা আসছে। এখন আমাদের 8x কিউব প্রয়োজন। আবার ব্র্যাকেট লিখব, প্লাসে প্লাসে প্লাস বসবে, এখানে 1 আছে, 1 দিয়ে 8কে ভাগ করলে হবে 8, আর x দিয়ে ভাগ করলে হবে x স্কয়ার। তাহলে প্রথম অংশ তো মিলবেই, এরপর প্লাসে প্লাসে প্লাস, এখানে গুণ করলে হবে 8x স্কয়ার। এবার আবার ব্র্যাকেট লিখব, লিখে প্লাসে, আচ্ছা এবার যদি আমরা লক্ষ্য করি আমাদের এখানে স্কয়ার অর্থাৎ 7x স্কয়ার আছে, কিন্তু এখানে আসছে 8x স্কয়ার, তাহলে একটি বেশি এসেছে, x স্কয়ারকে বিয়োগ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, x দ্বারা ভাগ করলে হবে x। এরপর এখানে আমরা কি করব, প্রথম অংশে প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে প্লাসে মাইনাস, এখানে x বসবে। যেহেতু এখানে আমাদের -3x প্রয়োজন, কিন্তু আসছে এখানে -x, আরও -2x এর প্রয়োজন, লিখব। এরপর আবার ব্র্যাকেট বসবে, এই প্লাসে মাইনাসে এই মাইনাস বসাবো,
এক্স দ্বারা ভাগ করলে থাকবে 2, গুণ করব এই মাইনাসে প্লাসে মাইনাস 2 বসবে, তাহলে সম্পূর্ণ রাশিটি মিল হচ্ছে। এরপর আমরা এখান থেকে কমন নিতে পারি, x প্লাস 1 কমন নেব, থাকবে 4x³ প্লাস 8x², তারপর থাকবে মাইনাস x মাইনাস 2, এই অংশে পড়ছে। এরপর এই অংশ থেকে আমরা যদি x প্লাস 1 বসে যাবে, এখান থেকে কমন যাবে 4x² কমন যাবে, থাকবে এখানে x থাকবে, প্লাসে প্লাসে প্লাস 4 দ্বারা ভাগ করলে 2 থাকবে, এখান থেকে -1 কমন নেব, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এরপর আমাদের x প্লাস 1 ইন্টু ব্র্যাকেট কমন নিতে পারি x প্লাস 2, আর থাকবে এখানে 4x² মাইনাস 1। এখন এখানে আবার কি করতে পারি, আমরা সূত্র করতে পারি x প্লাস 1 ইন্টু x প্লাস 2। এখানে আমরা যদি সূত্র করি থাকবে আমাদের 2x হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখতে পারি, তারপর x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1, এই অংশ হবে আনসার। অর্থাৎ যদি মাইনাসের পূর্বে একটি পূর্ণবর্গ সংখ্যা আকারে লেখা যায় স্কোয়ার আকারে, এবং পরে যদি আবার হোল স্কোয়ার লেখা যায়, সেক্ষেত্রে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র লিখে আমরা আবার কি করতে পারি, গুণফল আকারে প্রকাশ করতে পারি। এই অঙ্কগুলো সাধারণত এসএসসি পরীক্ষার্থীদের জন্য তো প্রয়োজন, তাছাড়া যারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। রিটেন পরীক্ষায় আসে, এমসিকিউ পরীক্ষায়ও আসে। এমসিকিউতে তো দ্রুত আমরা দেখে নির্ণয় করতে পারবো, আর এমসিকিউগুলো যাতে আমরা অতি কম সময়ে কী করতে পারি, উত্তর করতে পারি, সেজন্য আমি পরবর্তীতে সেগুলো নিয়ে কিছু ভিডিও করব।